বাংলাদেশে প্রতিটি আনাচে কানাচে রয়েছে অসংখ্য জমিদার বাড়ি, যেটা ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে। তেমনই একটা রয়েছে মানিকগঞ্জ, বালিহাটি, সাটুরিয়া উপজেলায়। আর আমরা সেখানেই যাচ্ছি শুধু সেটা ভ্রমণ করার জন্য। এর আগেও কয়েকবার গেছি, বাট ক্যামেরা বন্দি করা হয়নি। আজকে যাচ্ছি সেই উদ্দেশ্যে। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, সাথে থাকবেন, আশা করি ভালো লাগবে। সবুজে ঘেরা সুন্দরময় এই বাংলাদেশ, যে বাংলাদেশে একসময় ছিল রাজাদের শাসন। আর সেই রাজাদের যে প্রাচীন রাজ্যগুলা, যেই প্যালেস, সেগুলা এখন আমাদের ইতিহাস হয়ে রয়েছে। আর যেগুলা মানুষ আমরা সবাই দেখতে যাই। আমরা দেখতে দেখতে চলে আসলাম বালিয়াটি জমিদার বাড়ি, মানিকগঞ্জ, সাটুরিয়া উপজেলা। এটা হলো বালিয়াটির সামনের যে জায়গাটা, জমিদার বাড়ির সামনের যে জায়গাটা, সেই জায়গাটা অসম্ভব সুন্দর। এখানে সামনে অনেক বড় একটি পুকুর আছে। আর এটার ভিতরে ঢোকার জন্য 30 টাকা করে টিকিট কাটতে হবে। আর যেটা আমরা অলরেডি টিকিট কেটে নিয়েছি। আমরা ভিতরে ঢোকার জন্য মামাকে বললাম যে আমাদের ভিতরে ঢোকান, তো গেট খুলে দিল। মামার হাতে টিকিটটা তুলে দিলাম, তারপর আমরা ভিতরে ঢুকে গেলাম। আমরা দেখতে পাচ্ছি টিকিটের মূল্য 30 টাকা। আর ভিতরের জায়গাটা অসম্ভব সুন্দর, যেহেতু পুরনো রাজ্য। অনেক জায়গায় মানে ভয়ঙ্কর একটা দৃষ্টি, ভয়ঙ্কর একটা কিছু কিছু জায়গা আছে। আর এমনিতে যে প্যালেসগুলো এখানে তৈরি হয়েছে সেগুলো অনেক প্রাচীন, প্রায় 250-300 বছরের প্রাচীন। যে আমরা ইমারতগুলো, বিল্ডিংগুলো দেখতে পাচ্ছি, এই জায়গায় অনেক মানুষ ঈদের সময় বা যে কোনো বৈশাখী বড় বড় উৎসবে এই জায়গায় অনেক মানুষ ঘোরার জন্য আসে। আর আজকে আমরা চলে আসলাম। আমরা দেখতে পাচ্ছি এখন আমরা প্রায় দুপুরে আসছি। 3টার দিকে বা 4টার দিকে এই জায়গায় মানুষ একদম পুরোপুরি ফিল আপ হয়ে যাবে। তখন একদম ভরপুর মানুষ থাকবে। এখনো কিছু মানুষ আসছে এই জায়গায় ঘোরার জন্য। আর এই জায়গায় কিছু কিছু জায়গা আছে যে জায়গায় ছবি তুললে বাদা মানে দেখার মতো অনেক ছবি হয়। যেহেতু আমরা বর্তমান যুগে ছবি দেখতে, ছবি ফেসবুকে ছাড়ার জন্য অভ্যস্ত, সেই জন্য এই জায়গাটা আপনারা আসতে পারেন একমাত্র ছবি তোলার জন্য বা দেখার জন্য আসতে পারেন। অবশ্যই ভালো লাগবে। আমরা জমিদার বাড়ি প্রবেশ করার সাথে সাথে যে জায়গাটা মানে আমরা দেখতে পাবো, সেই জায়গাটায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো এটা হলো মানে সামনে যেটা দেখলাম তার পিছনের যে অংশটা, এটা হলো সেটার পিছনের অংশ। এই জায়গায় সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত, কারণ যেহেতু পুরনো বিল্ডিং, সেজন্য সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। আর আমরা ওইদিকে যাচ্ছি, ওই পূর্ব পাশে ওইদিকে যাব, যে দেখব কি কি আছে এটা মানে পুরোটা মিলে। তো আমরা সেই দিকে যাচ্ছি। এটা হলো বাহিরে বের হওয়ার যে জুলি, মানে আমরা যে ভিতরে প্রবেশ করলাম সেই জুলিটাই ছিল। আর এই পাশেও অনেক সুন্দর। আর যেহেতু জমিদার ছিল, জমিদার যখন শাসন ছিল তখন তো জমিদাররা কয়েকটা ভাই ছিল, সেই জন্য তারা যখন পৃথক হয়ে যায় তখন এই জায়গায় কয়েকটা ঘর মানে বানায়। এটা হলো জমিদার বাড়ির একদম পূর্ব পাশ, সেটাই। এটা হলো একদম পূর্ব পাশে কোনো জায়গা মানে কিছু কাঁঠাল গাছ বিনারা বুনছে। এটা এখন বর্তমান সরকারি ভাবে পরিচালিত হয়। এটা পিছনের জায়গা, এটা বেড়া দিয়ে রাখছে, কারণ হলো এই জায়গায় যাওয়াটা রিস্ক, কারণ যে কোনো সময় এই সাইডটা ভেঙে পড়তে পারে। সেই জন্য তারা বেড়া দিয়ে রাখছে, জানি ওইদিকে কেউ না যায়। তারপর অনেক পোলাপান যায় ছবি টবি তোলার জন্য। দেখতে কিন্তু জায়গাটা অপরূপ সুন্দর। আপনারা যদি আসেন মানে অন্তত নিজে নিজে অ্যানালাইজ করতে পারবেন যে না, একটা সুন্দর একটা মুহূর্ত দেখে আসলাম, জায়গা দেখে আসলাম। যদিও এটা একসময় রাজাকারদের একটা বাসস্থান ছিল। আর এখানে আসার পর আমরা দেখলাম যে উপর দিকে যাওয়ার জন্য যে সিঁড়িগুলা, সেগুলো একদম ভেঙে গেছে। আর সিঁড়িগুলা দেখতেও মানে একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর সিস্টেম। আর রাতে তো এই জায়গায় একদম মানে কেউ যাইতেই পারবে না, এরকম সিস্টেম। দিনের বেলা তো অনেক মানুষ যায়, সেই জন্য আমরা যাওয়ার জন্য সাহস পাচ্ছি, আর এই জন্য এসেছি। আর এটার যে চারিদিক বৈশিষ্ট্য যা আছে সবকিছু তুলে ধরার চেষ্টা করব। এটা হলো একদম দক্ষিণ পাশে। আমরা দেখতে পাচ্ছি যে এই যে পাশটার মধ্যে অনেক বড় একটা পুকুর, পাশে আর একটা বিল্ডিং অনেক সুন্দর। আর এটার ভিতরে এমন পুরনো জায়গা, এটার ভিতরে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, সামনে যাইতেছি, অগ্রগতি হচ্ছে, যে এটার ভিতরে বাদর আছে, অনেকগুলা বাদর, যেরকম আমরা হরর মুভির মধ্যে দেখে থাকি যে
কিচিমিচি করে ওঠে বাদর। এরকম অনেক বাদর আছে এটার ভিতরে, এই ঘরের ভিতরে। সেটা মানে ঘরের ভিতরে তো যাওয়া যায় না, যাওয়ার মতো সিস্টেম নাই এটার। শুধু একমাত্র জাদুঘরে যাওয়া যায়, যেখানে আমরা যাব। আর এটার ভিতরে পুরো বাদরে ভরা। আর এই পাশটাতে মানে অনেক সুন্দর গাছগাছলা লাগাইছে সরকারিভাবে, যেহেতু পরিচালনা করতেছে। এটা এরিয়া মোটামুটি ভালোই বড়, অনেক বড়। মানে ঘুরতে আসলে, ছবি টবি তোলার জন্য আসলে ভালোই লাগবে। আর আমরা যে বাঁদরের কথা বলছিলাম, এইগুলা সেই কিচিমিচি করা বাঁদর, হরর মুভির বাঁদর। এটা জানালা দিয়ে ভিডিওটার ক্লিপ নেওয়া হয়েছে, কারণ তাছাড়া এটা ভিতরে প্রবেশ করার মতো সিস্টেম নাই। আর নিচে অনেক পায়খানা কইরা একদম চেরাবেড়া করে রাখছে, ঠিক আছে। সেই জন্য এই জায়গায় এই যে সবাই যার যার মতো ছবি তোলা নিয়ে ব্যস্ত, সবার হাতেই ফোন। এই জায়গায় আসার পর মানে এমন কোনো লোক নেই যে শুধু দৃশ্য দেখবে, ছবি তুলবে না, এরকম লোক পাওয়া যাবে না, একদম টোটালি পাওয়া যাবে না। এই জায়গায় আসলে ছবি তুলতেই হবে, কারণ ছবি তোলা আমাদের একটা জায়গা অসম্ভব সুন্দর। এত সুন্দর প্যালেস, মানে এখন বর্তমান যে মানুষ বিল্ডিং গুলা করে, আমাদের বাংলাদেশে যে বিল্ডিং গুলা করে, সেগুলোর মধ্যে কোনো এত সুন্দর যে সাজ, এই সাজগুলো দিতেই পারে না। এখনকার বর্তমান যে মিস্ত্রি গুলো আছে, এরকম সাজগুলো দিতে পারবে না, যা আজ থেকে 250 বছর আগে প্রাচীন কালের মিস্ত্রিরা বানাইছে। আর আমরা এই কারাগারে দেখতে পাচ্ছি একটা ছেলেকে, এই ছেলে কারাগারে বন্দি করা হয়েছে। এই ছেলেটাকে, এই ছেলের যদি কোনো পরিচয় আপনারা জানেন বা জেনে থাকেন, তাহলে অবশ্যই জানাবেন, কারণ এই ছেলেটা কয়েকদিন যাবত জেলে আছে, সেই জন্য হাসতেছে, মুসকে মুসকে হাসতেছে, কারণ ছেলেটা হতাশ, টোটালি হতাশ হয়ে পড়েছে যে কি করবে সে। সেই জন্য এই জায়গায় একটা ছবি নিল। আর এটা হলো পশ্চিম পাশের যে জায়গাটা, পশ্চিম পাশের জায়গায়, সেই জায়গায় এসে আমরা দাঁড়িয়ে হাত মুখ দিলাম। আর এটা হলো জাদুঘর। জাদুঘরের ভিতরে ক্যামেরা দিয়ে ভিডিও করা একদম টোটালি নিষেধ। তারপরে আমি ফোন সামলাইয়া রেখে ক্যামেরা হাইট সিস্টেম কইরা এই ভিডিও ফুটেজ গুলা নিচ্ছি। এই যে আমরা যে ব্যাংকগুলা দেখতে পাচ্ছি, এগুলা লোহার, এগুলা একটা মানুষ বা 10 জন মানুষ উঁচা করবে এরকম মানে শক্তিওয়ালা মানুষ নাই, এত ওজনদার। এগুলা প্রাচীন কালের যে স্বর্ণ অলংকার গুলা রাখতো রাজারা, সেগুলা সাজিয়ে রাখছে। আর আমরা উপরে উঠতেছি, উপরে হলো সেই জাদুঘরে যে প্রাচীন কালে যে হারিকেন, তারপরে চেয়ারে বসতো বাসস্থান, তারপরে আপনার যেটা আমাদের শুয়ে থাকতো, এগুলো সবকিছুই আছে, কিন্তু সবগুলো ভিডিও নিতে দেয় না। তারপরেও 2-1টা ভিডিও নিছি, অনেক কষ্ট হয়েছে, কারণ দেখলে পাতার সাথে সাথে না করে বা ফোন সুইচ অফ করে দিতে বলে। অনেকে আসছে ভিডিও করতে পারতেছে না। এগুলো আমরা দেখতে পাচ্ছি প্রাচীন কালে হারিকেন, এইগুলা এখন মানে যে কাজগুলা থাকে ওইগুলা নাই, বাট শুধু ওই খাঁচাটা রয়েছে, ওই খাঁচাটা সুন্দর করে সাজিয়ে রাখছে, চারিদিকে গ্লাস ফিটিং করা। আর এই পাশে দেখতে পাচ্ছি আমরা গ্লাস মানে আয়না, এই যে প্রাচীন কালের আয়না, রাজাদের যে আয়নাগুলো ছিল সেগুলো প্রাচীন কালের, অনেক সুন্দর। আজ থেকে 250 বছর আগে, 300 বছর আগের যে প্রাচীন কালের যে আয়নাগুলো অসম্ভব সুন্দর ছিল, যেটা এখনো পাওয়া যায় না। আর এই যে টেবিল দেখতে পেলাম, তারপরে রাজা যে চেয়ারে বসতো, মানে সাধারণ ভাবে বসতো, আরাম বসতো। আর এ পাশে হলো দেখতে পাচ্ছি সে রাজারা তো হিন্দু ছিল, রাজা হিন্দু ছিল, সেজন্য শিবলিঙ্গ বা এই জায়গায় বসার মতো জায়গা। এটা আমরা এখন বাইরে চলে আসলাম, আরো ভিডিও করতে পারলাম না, বাইরে চলে আসলাম, এসে দেখলাম নাট্যমঞ্চ। নাট্যমঞ্চর দিকে কাজ, ভিডিও শেষের দিকে। এখন বাইরে এখন মোটামুটি সম্মানিত ভিউয়ার্স, আমরা এখানে জায়গায় আসছিলাম, এটা হলো বালিয়াটি জমিদার বাড়ি। এখন এই জায়গা থেকে চলে যাচ্ছি, এখন যাব হলো পাকুড়িয়া জমিদার বাড়ি ওইদিকে। তো তখন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আমরা বাহিরে বের হয়ে গেলাম। এটা হলো বালিয়াটি জমিদার বাড়ির যে সামনে যে জায়গাটা বাহিরে, সেই জায়গাটা, এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ, দর্শক, এই জায়গায় অনেক মানুষ এই জায়গায় আসছে শুধুমাত্র বালিয়াটি জমিদার বাড়ি দেখার জন্য, উপভোগ করার জন্য। এই জায়গায় কিন্তু আপনাদেরকে দেখাইলাম অনেক সুন্দর সুন্দর একটা ভিউ, অনেক সুন্দর সুন্দর জায়গা। এটাই ছিল মূলত পুরো ভিডিও। আর এইদিকে আছে আপনার খাওয়া দাওয়ার যে বিষয়গুলো, ওইগুলা এইদিকে আছে রেস্টুরেন্ট, বা আপনার যা খাইতে চান
এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি শিশুদের যে খেলাধুলার যে একটা আয়োজন, এটাও এই জায়গায় আছে। আমরা ছোটবেলায় এগুলো অনেক ব্যবহার করতাম, অনেক সুন্দর ইউজ করতাম। গাছ বুড়ানি, নৌকা, চৌকি বুড়ানি সবকিছু আছে। আমরা এই জায়গায় এখন অনেক গরম, ঘেমে গিয়েছি। এখন আমাদের শরবত হচ্ছে, এই জায়গায় শরবত খাবো। শরবতের যে এই জায়গায় আমরা দুইটা বাইক রাখছি, আর সেই জন্য টাকা দিতে হচ্ছে। পাকুড়িয়া জমিদার বাড়ি, এটা হলো পাকুড়িয়া জমিদার বাড়ি যে আউটসাইড একটা পুকুরের যে এরিয়া, সেটা আমরা দেখে কিছু ছবি টবি তুললাম। আমরা দুইটা বাইক নিয়ে আসছি। আর এদিকে যে গেতে গেতে যা দেখা যায় সেটাই দেখাবো, সাথে থাকেন। এটা হলো পাকুটিয়া জমিদার বাড়ি, এটার পাশেই। আর পাকুটিয়া জমিদার বাড়ির পাশে যে স্কুলটা, কলেজের কলেজ স্কুল, এটা পাশাপাশি। এটা হলো স্কুল, হাই স্কুল, পাকুটিয়া হাই স্কুল। আর এটার সামনে হলো পাকুটিয়া জমিদার বাড়ি প্লাস কলেজ। অনেক বিশাল একটি জায়গা নিয়ে অবস্থিত। আর এই জায়গায় আমরা কয়েকবার আসছি, এটার ফুল ভিডিও আমার আরেকটা ভিডিওতে আছে, যেটা আপনি দেখতে পারবেন। পাকুড়িয়া জমিদার বাড়ি, এটা হলো পাকুড়িয়া জমিদার বাড়ি কলেজের মাঠ সেটা। আর সেটা পেরিয়েই আমরা যাব এখন হলো কেদারপুর ব্রিজের দিকে, যে কতক্ষণ আড্ডা দিয়ে আবার চলে ব্যাক করব। তো এটা অনেক বড় একটি এরিয়া, অনেক দেখতে অনেক সুন্দর, ওটার মতোই যেটা যে জমিদার বাড়ি আমরা দেখে আসলাম, ঠিক ওইটার মতোই, অনেকটা ভিন্ন। এটা একটু ভয়ঙ্কর। আমরা কেদারপুর ব্রিজের উদ্দেশ্যে রওনা দিলাম, সেখানে গিয়ে আড্ডা দিব, কারণ সেখানকার আবহাওয়া প্লাস ব্রিজটা নদীর উপর অবস্থিত, সেই জন্য ওই জায়গায় আড্ডা দিতে অনেক ভালো লাগে। মাঝে মাঝে গিয়ে আড্ডা দিই। তো আজকে যেহেতু সন্ধ্যা হয়ে আসছে, বেলাটা তলিয়ে যাবে, সেই জন্য আমরা সেটার উদ্দেশ্যে রওনা দিলাম। এটা হলো পাকুটিয়া বাজার। পাকুটিয়া মহিলা কলেজ, ওই সামনে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো পাকুটিয়া মহিলা কলেজ। আর আমরা পাকুটিয়া মহিলা কলেজের পাশ দিয়ে আমরা যাচ্ছি কেদারপুর ব্রিজে। আর দেখতে দেখতেই আমরা কেদারপুর ব্রিজ এখান থেকে অনেকটা দূর, ভিডিও অনেকটা স্কিপ করা হয়েছে, সেই জন্য আর কি দ্রুতই আমরা পাকুটিয়া যে কেদারপুর যে ব্রিজটা সেটা দেখতে পারবো। আমরা চলে আসলাম কেদারপুর ব্রিজ দেখতে। দেখেন গাইস, মানে অসাধারণ সুন্দর। আর যেহেতু সূর্য এখন তলানো একটা ভাব হচ্ছে, সেই জন্য ভিডিওটার ভিউ আরেকটু ক্লিয়ারলি অনেক সুন্দর হয়েছে। সো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন, লাইক দিবেন, কমেন্ট শেয়ার করে জানাবেন আর কোন ভিডিও আপনারা পেতে চান বা আমি দিতে পারি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটাই আপনাদের শুভকামনা। আল্লাহ হাফেজ।